একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি। শ্রমিকদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের মামলায় নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। একই সঙ্গে আগামী 15 জুলাই মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখও ধার্য করেছেন আদালত। বুধবার 12 জুন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারিক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। এর আগে 2 জন ডক্টর ইউনূস সহ 14 আসামির অব্যাহতি চেয়ে করা আবেদন এবং অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য এই দিন ধার্য করা হয়। গত 2 মে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনকে জামিন দেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য 2 জন দিন ধার্য করা হয়। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন। এই মামলার আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজদিন সুলতানা, মোহাম্মদ শাহজাহান নুরুজ্জাহান বেগম ও পরিচালক এস.এম. হাজ্জাতুল ইসলাম লতিফি, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ। এছাড়াও গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলাম। এই মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিল থেকে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ হস্তান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।